পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সামাত শাহরাহা আর রমজান মাসে রোজা রাখে, কয়টা হলো? দুই। ওয়াহসানাত ফারজাহা আর নিজের সতীত্ব রক্ষা করে, কয়টা হলো? তিন। চার। ওয়াতা জাওজাহা আর স্বামীর আনুগত্য করে। এই কোন বোন কিংবা কোন মা যদি এই চারটা কাজ করে, ফিল আলাহা ওই নারীকে বলা হবে কিয়ামতের ময়দানে, উদখুলিল জান্নাতা, হে নারী তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিজ জান্নাতি শি'তি, জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করার সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আবার মায়েদের কাছে জিজ্ঞাসা যে মা কিংবা বোন আল্লাহর নির্দেশে নামাজ পড়েন, যে মা বোন আল্লাহর নির্দেশে রোজা রাখেন রমজান মাসে, যে মা ও বোন এবং ভাইয়েরা আপনারা আল্লাহর নির্দেশে হজ করেন, যাকাত আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? আর টার্গেট হলো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার। সমস্ত কর্মকাণ্ড টার্গেট হবে জান্নাত যাওয়ার, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রেও মুমিন পুরুষ এবং নারীর টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জান্নাত যাওয়া, ঠিক কিনা? কিন্তু যারা বলছেন জামাত এখন কি বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি না, বরং জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন হাদিসে কি বলা হয়েছে সে কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে নিবেদন জানাবো, এই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আর না করে টেন্ডারবাজি হবে, না করে স্টান্টবাজি হবে, আর বিনা অপরাধে কোনো লোককে যাতে করে কেউ হত্যা করতে না পারে, এরকম একটি সুখী সমাজ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখেছি যখন চারটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিতল, তখন বলে পূর্বে শিবির, পশ্চিমে শিবির, উত্তরে শিবির, দক্ষিণে শিবির, শিবির শিবিরের জয় জয়কার বাংলাদেশে। তখন এক দলের পক্ষ থেকে বলা হলো যে শিবির যেখানে ইলেকশন করবে সেখানে আমরা ইলেকশনে যাব না। কথা বুঝতে পেরেছেন? এখানে ময়মুরব্বীরা আছেন, যখন ছোটকালে মিশামিশি মাটির বাড়ি তৈরি করতেন, মনে পড়ে? আবার মিশামিশি ভাত পাকাইতো, তরকারি পাক করতো, আবার মিশামিশি জিগাইরে খাইতে দিত, আবার ট্যাপের করে খাইতো, ঠিক কিনা? আবার কি হয়ে গেল, আবার কোনো একজনের মাথা গরম হয়ে গেলে পা দিয়ে আউলি দিয়ে কয় যে মুই আর তোর সাথে না খেলাম। কি বলেন সংগ্রামী ভাই ও বন্ধুগণ? তার মানে নির্বাচন একটি খেলতামশা নয়, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের বিষয়। নির্বাচন হলো বাংলাদেশকে আগামী দিনে শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা কায়েমের জন্য নির্বাচন। তার মানে আমরা বিগত সময় যথাযথভাবে ভোট দিতে পারি নাই। 14 সালে ভোট দিতে পারি নাই। 18 সালে নির্বাচন হলো কি স্বার্থের নির্বাচন? নিশির রাতে নির্বাচন। নিশির রাতটা কেমন? আগের রাতে ভোট হয়ে গেছে, গল্প ছলে বলি, পরের দিন এক বৃদ্ধ চাচা ভোট দিতে গেছে। এখন যারা কর্মকর্তা তারা জিজ্ঞাসা করেছে, চাচা কেন এসেছেন? চাচা বলছে, কেন বাবা ভোট দিতে? আপনার ভোট তো হয়ে গেছে। সর্বনাশ, আমি তো কেবল আসলাম, আমার ভোট হয় কেমনে? আপনার ভোটও হয়েছে, চাচিরও ভোট হয়েছে। চাচা এখন বলে যে